ওয়েলকাম টু অ্যানাদার নিউ কোর্স ইন দিস চ্যানেল। এই চ্যানেলে এই প্রথমবার আমরা লোকাল এসইও নিয়ে কোর্স পাবলিশ করতেছি। ভাই, লোকাল এসইও কোর্সটা পাবলিশ করে প্লিজ। আমি কম হলেও 50 বার এইরকম মেসেজ পেয়েছি। সো আলটিমেটলি আপনাদের ওয়েট করা সার্থক, কারণ আমি এই কোর্সটা এমনভাবে সাজিয়েছি যাতে এনশিওর করতে পারি যারা একদম বিগিনার তারাও ভালোভাবে বুঝতে পারে প্রতিটা বিষয়। এবং দিন শেষে আমার উদ্দেশ্য একটাই, আর সেটা হলো এমন কিছু পাবলিশ করা যেটা আপনার উপকারে আসে, আপনারা যেন নিজেদের জন্য ভালো কিছু করতে পারেন, এটাই। আমাদের এই প্রথম লেসনে আমরা কথা বলবো লোকাল এসইও কিভাবে সাধারণ বা ট্রেডিশনাল এসইও থেকে আলাদা সেটা নিয়ে। যারা একদম নতুন বিগিনার তাদের জন্য বলে রাখি, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ কথায় বললে এটা এমন একটা স্ট্র্যাটেজি যেখানে আপনি আপনার ওয়েবসাইটের ভেতরে এবং বাইরে দুই জায়গায় সিগন্যালগুলোকে এমনভাবে অপটিমাইজ করেন যাতে সার্চ রেজাল্টে আপনার সাইটটা কিভাবে দেখাবে তার উপর আপনি প্রভাব ফেলতে পারেন। বেশিরভাগ মানুষ যখন এসইও নিয়ে কথা বলেন তখন তারা আসলে সেই সাধারণ চেনা জানা অপটিমাইজেশনের কথাই বেসিক্যালি বুঝিয়ে থাকেন, যেটা গুগলের স্ট্যান্ডার্ড অ্যালগরিদমকে টার্গেট করে। কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, গুগল কিন্তু একটা অ্যালগরিদম দিয়ে কাজ করে না। এক্ষেত্রে গুগলের অনেক অ্যালগরিদম আছে, আর প্রতিটা অ্যালগরিদমের উদ্দেশ্য একটাই, সেটা হলো ইউজারদের ইন্টেন্ট বুঝে সবথেকে রেলেভেন্ট রেজাল্টটা রেকমেন্ড করা। একজন ইউজার যখন সার্চ করে কোনো কিছু, তখন গুগল প্রথমে বোঝার চেষ্টা করে সেই সার্চের পেছনের উদ্দেশ্য বা ইন্টেন্টটা আসলে কি, আর তারপর সেই অনুযায়ী সঠিক অ্যালগরিদমটা বেছে নেয় রেজাল্ট দেখানোর জন্য, যেটা আপনি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আলটিমেটলি দেখে থাকেন। যখনই কোনো সার্চের মধ্যে লোকাল ইন্টেন্ট থাকে তখন গুগল তার লোকাল অ্যালগরিদম ব্যবহার করে। অন্যভাবে বললে, গুগল যদি বুঝে ফেলে যে এই সার্চকারীর একটা নির্দিষ্ট এলাকা বা জিওগ্রাফিক লোকেশনের রেজাল্ট দরকার, তাহলে সে লোকাল অ্যালগরিদম দিয়ে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অলসো নন অ্যাজ সার্চ, তাকে সাজায়। সো গুগলের কাছে সার্চ নিয়ে বিলিয়ন বিলিয়ন ডেটা আছে, আর এই ডেটা অ্যানালাইজ করে সে বোঝার চেষ্টা করে কোন কোয়েরির জন্য কোন অ্যালগরিদমটা পারফেক্ট, অর্থাৎ কোন কোয়েরিটা তাদের ইউজারকে সবথেকে বেশি স্যাটিসফাই করতে পারে কোন অ্যালগরিদমের মাধ্যমে। যেমন ধরেন কিছু কিছু ধরনের ব্যবসার ক্ষেত্রে ইউজার সার্চে কোনো এলাকার নাম, কোনো শহর, কোনো নেইবারহুড, এমনকি নিয়ার মি বা নিয়ারবাই মতো কোনো রকম শব্দ ব্যবহার না করলেও গুগল বুঝে ফেলে ওই ইউজার আসলে নিজের আশেপাশে এলাকার রেজাল্টই খুঁজতেছেন। এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি সবসময় একটা উদাহরণ ব্যবহার করে থাকি, আর সেটা হলো পিৎজা ডেলিভারি। ধরুন আপনি আপনার অফিসে বসে গুগলে পিৎজা ডেলিভারি লিখে সার্চ করলেন, আপনি আপনার অফিসের ঠিক আশেপাশে সব পিৎজার দোকানের একটা লিস্ট পেয়ে যাবেন যখনই আপনি গুগলে কিছু লিখে সার্চ করবেন পিৎজা ডেলিভারি। এবার একই সার্চটা যদি আপনি আপনার বাসায় বসে করেন, আবার শুধু পিৎজা ডেলিভারি ওয়ার্ডটা লিখে, আপনি কিন্তু সম্পূর্ণ আলাদা একটা রেজাল্ট পাবেন। এটা কেন হয়? মানে আপনি হুবহু একটা শব্দ লিখতেছেন দুই জায়গায়, অথচ পেলেন দুটো সম্পূর্ণ আলাদা সার্চ রেজাল্ট। এটাই হলো গুগলের লোকাল অ্যালগরিদমের কাজ। গুগল জানে যে আপনার পিৎজাটা আপনার এই মুহূর্তে যে লোকেশনে আছেন তার আশেপাশে কোনো জায়গা থেকে ডেলিভারি হওয়া দরকার, তাই সে লোকাল অ্যালগরিদম দিয়েই আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা, অলসো নন অ্যাজ সার্চ, এটাকে অর্গানাইজ করে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্যবসার জন্য লোকাল এসইও দরকার কিনা? ওয়েল, খুবই সিম্পল একটা ওয়ে বলি। সবচেয়ে সহজ উপায় হলো কয়েকটা সার্চ করে দেখা। আপনার কিওয়ার্ড রিসার্চ শেষ করার পর আপনার ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ফ্রেজ গুগলে সার্চ করুন। যদি দেখেন একটা ম্যাপ প্যাক চলে এসেছে, মানে একটা ম্যাপ বা তার নিচে তিনটা রেজাল্ট, অথবা এখন যেমন ম্যাপের পাশে তিনটা রেজাল্ট শো করে, তাহলে বুঝবেন গুগল সেই সার্চটার মধ্যে লোকাল ইন্টেন্ট খুঁজে পেয়েছে। অর্থাৎ আপনাকে তখন গুগল একটা লোকাল ব্যবসা বলে মনে করবে। সহজ করে বললে, আপনার লোকাল এসইও দরকার ইন দ্যাট মোমেন্ট। যদি আপনি এমন একটা ব্যবসা করে থাকেন যেখানে আপনাকে প্রতিনিয়ত কাস্টমারের সঙ্গে সরাসরি লেনদেন করে কোনো নির্দিষ্ট ব্রিক অ্যান্ড মর্টার বা দোকান বা ফিজিক্যাল লোকেশনে লেনদেন করে থাকেন, অথবা যদি আপনি একটা নির্দিষ্ট এলাকার কাস্টমারদের সেবা দিয়ে থাকেন, যেমন একজন প্লাম্বার, একজন ইলেকট্রিশিয়ানটা করে থাকে, তাহলে আপনার ব্যবসার জন্য লোকাল এসইও দরকার। তবে লোকাল এসইও কিন্তু শুধু ম্যাপ প্যাক দিয়েই নয়, লোকাল অ্যালগরিদম আরো কয়েকটা জায়গায় সার্চ রেজাল্ট শো করতে পারে।
যেমন ধরেন ম্যাপ প্যাকের একদম নিচে ভিউ অলে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন লোকাল ফাইন্ডার পেজটা বড় হয়ে গেছে। সেখানে শুধু এই টপ 3টা রেজাল্টের বাইরেও আরো অনেক রেজাল্ট থাকে। গুগল ম্যাপসের যে সার্চ রেজাল্ট আসে সেগুলো কিন্তু এই লোকাল অ্যালগরিদম দিয়েই অপারেট করা হয়। আবার ম্যাপ প্যাকের নিচে যে অর্গানিক রেজাল্টটা আপনি দেখতে পারেন সেগুলো লোকালাইজড, মানে সেগুলোর ক্ষেত্রেও গুগল এই লোকাল অ্যালগরিদমটাকেই ব্যবহার করেছে। সো এই লোকাল সার্চ রেজাল্টের রেডিয়াস বা পরিধিটা কিন্তু এক এক ধরনের ব্যবসার জন্য এক এক রকম হয়ে থাকে, এমনকি এক এক শহরের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। যদি আমি খুব ইজিলি আপনাদেরকে বোঝাই, যেখানে প্রতিযোগিতা যত বেশি সেখানে সার্চের রেডিয়াসটা তত ছোট হয়। সো দ্যাটস অল ফর টুডে। আজকে এই পর্যন্তই। এই কোর্সের পরের লেসনগুলোতে আমরা সেই গুরুত্বপূর্ণ সিগন্যালগুলো নিয়ে কথা বলবো যেগুলো লোকাল সার্চে আপনার দৃশ্যমানতা বা ভিজিবিলিটির উপর ব্যাপক প্রভাব ফেলতে পারবে। আশা করি আজকের লেসনটা আপনাদের ভালো লেগেছে। পরের লেসনে আমরা কথা বলবো লোকাল র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে, যেখানে আপনার সঙ্গে আবার দেখা হবে। সো ভিডিওটা যদি আপনার ভ্যালুয়েবল মনে হয় তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর এমন আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি সব প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড দিই যেগুলো আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি ইউজফুল হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।